সাকিব খানের সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে অবশ্যই অনেক ভালো, এবং ওনার সাথে আমার এটা আসলে আই এম লাকি ইন দ্যাট কেস যে আমি আমার ফার্স্ট মুভি এমন একজন স্টারের সঙ্গে স্টার্ট করতে পেরেছি। এবং হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। উনি কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস, এবং সবসময় আমি যখন ওনার সাথে সেটে ঢুকেছি সবসময় উনি ওনার ক্যারেক্টারে থাকতো। ওটা আমার কাছে দেখে খুব ইমপ্রেসিভ লেগেছে। আমার কাছে মনে হয় একজন আর্টিস্ট একটা সেটে ঢুকে একটা ক্যারেক্টারে যদি সবসময় থাকতে পারে তার অ্যাক্টিং কিন্তু এমনিতেই অনেক ভালো হয়। তো অপোজিটের অ্যাক্টিং যখন অপোজিটের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন সুন্দর করে ডায়লগ ডেলিভারি করে এবং পুরোপুরি সাপোর্ট করে, তখন কিন্তু কেউ অপোজিটে যে থাকে তার অ্যাক্টিংটাও কিন্তু সুন্দর করে বের হয়ে আসে। এবং অফকোর্স হিজ এক্সপিরিয়েন্স, এবং ওনার থেকে আমি নতুন নতুন অনেক জিনিস শিখেছি। উনি আমাকে ইন্সপায়ার করেছে যে আসো সিনেমা, নতুন নতুন ভালো মুভি হচ্ছে, তোমাদের আসা উচিত, তোমাদের জেনারেশনের আসা উচিত, যেহেতু তুমি একটা ডিফারেন্ট জনরা থেকে এসেছো, তোমার আলাদা ফ্যান্স আছে। তো আমার কাছে ওভারঅলি ওনার পুরা ইমপ্রেশন খুব পজিটিভ লেগেছে। যখন আমরা সেটে ছিলাম কিছু সিন ছিল যে সিনে আমার অনেক ডায়লগ দিতে হচ্ছিল। তো যখন অনেক ডায়লগ দিতে হচ্ছিল তখন আমি সব পুরো ডায়লগটা না ঠিকঠাকভাবে ডেলিভারি দিয়েছিলাম, এবং একটা টেক নিয়েছিল। তো তখন উনি বলেছিল যে ও ওয়াও, একজন নতুন আর্টিস্ট হিসেবে ইউ আর ভেরি প্রিপেয়ার্ড। এবং আমার কাছে মনে হয় পার্সন লাইক হিম, এমন এমন এত এক্সপিরিয়েন্স একজন অ্যাক্টর, সে একজন কমপ্লিটলি নিউ কামার একজন অ্যাক্ট্রেস, তাকে বলেছে যে আমার কাজের জায়গায় আমি অনেক প্রিপেয়ার্ড। তো ওটা আমার কাছে অনেক ইন্সপায়ারিং লেগেছিল। দর্শকের সাথে আমারও চাওয়া ছিল, আমিও কাজ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার একটা একটা কাজ হলেও ওনার সাথে হোক, বাট কখনো চিন্তা করিনি যে আমার লাইফের ফার্স্ট কাজই ওনার সাথে হবে। বাট ফার্স্ট কাজই হয়ে গেল। এবং দেখেন আপনারা সবাই আমার ইন্টারভিউ নিচ্ছেন অ্যাবাউট মাই ফার্স্ট ওয়ার্ক, এবং সাকিব ভাইয়ের সাথে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। যে ক্যারেক্টারটার জন্য আমাকে চিন্তা করেছে, ওই ক্যারেক্টারটার জন্য মেবি আই এম মোস্ট সুইটেবল, যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম। মেবি ডিরেক্টর আমাকে অনেক বেশি আমাকে নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে চাইনি, এই জন্য হয়তো বা আপনারা যে ক্যারেক্টারটাকে মনে করছেন ওটা করলে আমাকে বেশি ভালো লাগতো, মেবি লাগতো। বাট এটা আমার ফার্স্ট মুভি হিসাবে আই এম ভেরি হ্যাপি, এবং এটা আমার ফার্স্ট, বাট দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা জাস্ট শুরু করেছি, এবং ফিউচারে আমি এতটুকু কথা দিতে পারছি আপনাদেরকে ভালো ভালো মুভি দেবার আমি ট্রাই করব। আমার কাছে এই মুভিটা এমনিতেই স্মৃতি হয়ে থাকবে, কারণ এই মুভিটা আমার ফার্স্ট বাংলা মুভি, এবং অফকোর্স সাকিব ভাইয়ের সাথে। তো যেহেতু আমার ফার্স্ট বাংলা মুভি, ফার্স্ট নায়ক, ফার্স্ট ডিরেক্টর, এবং ফার্স্ট হাউসফুল আমার এক্সপিরিয়েন্সে, তো অবশ্যই এটাই আমার জন্য একটা বিউটিফুল মেমোরি। সিনেমার ক্যারেক্টারের জন্য তো অনেক কিছুই করতে হয়, আমরা আর্টিস্ট যারা অনেক কিছুই করতে হয়। আর সিনেমার খাতিরে অনেক কিছু, অনেক রোমান্টিক আছে, অনেক কিছু আছে। তো সেগুলি পুরোপুরি বলবো না। সিনেমা হলে আসেন, সিনেমা দেখেন, রকস্টার দেখেন, তাহলে বুঝতে পারবেন কি আছে।